আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটু গল্প করব, কয়েকটি কথা বলবো। কারণ মাঝে মধ্যে আপনাদের সাথে কথা না বললে ভালো লাগে না। তাই মাঝে মধ্যে আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য কিছু কিছু জিনিস এবং একটু সময় কাটানোর জন্য আসি। তাই ভাবলাম আপনাদেরকে একটি জিনিস দেখাবো এখন। আমরা জানি কোরআনের মধ্যে কয়েকটি ফলের নাম উল্লেখিত আছে। তার মধ্যে দুই তিনটি ফল আছে আমরা যা জানি, তিন, জাইতুন বা যেগুলো জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কসম খাইছেন, এরপরে খালিজিরা। এগুলা এমন একটা ফল, এমন একটা জিনিস, ফলও বলতে পারেন, ঔষধও বলতে পারেন। অনেক এটার মধ্যে উপকারিতা। তাই আমাদের দেশের মধ্যে কিছু কিছু জিনিস পাওয়া যায় না, এখন বর্তমানে কিছু পাওয়া যাইতেছে। আরবের মধ্যে সবগুলা জিনিসই, যেগুলা জিনিস উল্লেখিত আছে এগুলা আরবের মধ্যে প্রসিদ্ধ। তাই আপনাদের সামনে নিয়ে আসলাম যে কোরআনের মধ্যে উল্লেখিত তিন ফল, তিন ও জৈতুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামতে কসম খাইছিলেন, সেই নিয়ামত আমরা আরবের মধ্যে পাই এবং আমরা খাওয়ার ভাগ্য হয়, অনেকের ভাগ্য হয় নাই। তাই ভাবলাম আপনাদেরকে একটু দেখাবো জিনিসটা কীরকম হইতে পারে। দেখেন, অনেকটি তিন ফল। অনেকে যারা আরবের মধ্যে আসছেন, আরবের মধ্যে থাকেন, আপনারা চিনবেন এবং দেখছেন, খাইছেন। অনেকে যারা আরব দেশে আসে নাই এবং আমাদের দেশে আছে বা বিভিন্ন দেশে আছে, অনেক লোক আছে কিন্তু চিনেও না। জানে ঠিক আছে, ও তিন ও জৈতুন, তিন কি জৈতুন কি তা জানে না, বুঝে না। আজকে আপনাদের সামনে তিনগুলা নিয়ে আসলাম, দেখাবো। আমরা একটা খাটি এখন, দেখি এটার ভিতরে কিরকম আল্লাহর নিয়ামত রয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে দেখানোর, এই যে দেখেন, এই যে তিন ফল। অনেক রকম হয়, একটা লাল হয়, একটা হলুদ হয়, এরকম আমাদের কয়েকজন আইডবে বলছে এটা 3-4 জাতের আছে। আল্লাহর নিয়ামত, এই নিয়ামতের মধ্যে অনেক রোগমুক্তর নিয়ামত রয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক টেস্ট, আলহামদুলিল্লাহ। এগুলা জিনিস ঔষধ হিসেবেও খাওয়া যায়, আল্লাহর নিয়ামত রয়েছে। দেখেন ভিতরগুলা, বাংলাদেশে বলা হয় ডুমুর। বাংলাদেশে যে আমার জানা মতন বা আমি দেখি নেই এরকম ভিতরে বিভিন্ন রকম হয়ে থাকে, এগুলা জঙ্গলি। আর এটা হচ্ছে অরিজিনাল তিন, যেগুলা বলা হয় আল্লাহর নিয়ামত, আপনাদেরকে শেয়ার করতেছি।
যারা আরবের মধ্যে আছেন, ফলটা একটু রেট বেশি, চেষ্টা করবেন এগুলো ফল খাওয়ার জন্য। এগুলোর মধ্যে অনেক উপকারিতা রয়েছে, উপকারিতা বলে শেষ করতে পারবো না। তাই আপনারা তিন সম্বন্ধে যদি জানতে চান, গুগলও সার্চ করলে পাইবেন, আর ইউটিউবেও যদি সার্চ করেন এই সম্বন্ধে অনেক বিস্তারিত পাওয়া যায়, দেখতে পারেন। আর আমরা যারা আরবের মধ্যে আছি, চেষ্টা করবো দেশে যাওয়ার সময় আমাদের আত্মীয় স্বজন ভাই বেড়াদার যারা দেখছে না বা খাইছে না কোনো সময়, তাদেরকে একটু আল্লাহর নিয়ামতটা দেখানোর জন্য বা খাওয়ানোর জন্য নিয়ে যাবেন। সবাই দেখুক। এটি কোরআনে উল্লেখিত সূরা ৩, ওই ফলটা ৩ এবং জৈতুন। একদিন জৈতুন নিয়ে আপনাদের একটা ভিডিও করবো ইনশাআল্লাহ। এদিকে অনেক অনেক মিষ্টি হয়, আরও আছে, অনেক মিষ্টি এই ফলটা। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি সবসময়, আলহামদুলিল্লাহ। অনেক টেস্ট, অনেক মিষ্টি, দেখতে অনেক সুন্দর। আমি আরেকবার, আমার মনে আছে, একটা ফেসবুকে পোস্ট করছিলাম জৈতুন নিয়ে, ওই 3 ফল দিয়ে। অনেকে কমেন্ট করতে পেঁয়াজ, অনেকে বলতেছে ওইগুলা পেঁয়াজ না ভাই, পেঁয়াজ নেই, এগুলি জৈতুন, ওই 3 ফল। চিনি। ইনশাআল্লাহ আপনাদেরকে ভালো ভালো জিনিস দেখানোর চেষ্টা করব। সবসময় আমাদের সাথে থাকবেন। চেষ্টা করি সব ব্যস্ততার মধ্যেও আপনাদের সামনে কিছু ভালো ভালো জিনিস বা শিখার জিনিস নিয়ে আসার জন্য। দোয়া করবেন, সবসময় পাশে থাকবেন, আর সবসময় আমাদেরকে সাপোর্ট করবেন। ইনশাআল্লাহ আপনাদের সাপোর্টে, আপনাদের দোয়ায় অনেক দূর এগিয়ে যাওয়ার পরিকল্পনা। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি